মেয়েরা হচ্ছে কিছুটা চিনির মতো। দুধ চায় সুন্দর করে মিষ্টতা এনে দেয়, কিন্তু মেয়েদের নিজেদের জীবনে এতটুকু মিষ্টতা থাকতে নেই, তাই না? ওরা শুধু অন্যের জন্য বাঁচে। যেমন চায়ে চিনি হলে মিষ্টতা চলে আসে, তেমন পরের বাড়ির মেয়েরা অন্যদের জীবনে গিয়ে মিষ্ট ভাব এনে দেয়। অথবা নিজের জীবনে মিষ্টতার বড়ই অভাব। আমি পূজা। আপনারা সকলে আমাকে দেখেছেন রিলস করতে, অবশ্যই দেখেছেন। কম বেশি অনেকেরই পছন্দ আমি আজকে আমার নিজের জন্য কিছু বলতে চাই। দেখুন, আমি আমার স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রী। আমার বাবা মা পছন্দ করে আমার বিয়ে দিয়েছে, কিন্তু বিয়ের পর থেকেই শুধুমাত্র লাঞ্ছনা আর কষ্ট। বৌভাতের দিন শাশুড়ি বলল, তোমার যে সতীনের সন্তান আছে সে কিন্তু তোমারই সন্তান, তুমি তাকে নিয়ে তোমার স্বামীকে নিয়ে সংসার শুরু করো। বেশ, আমিও তাই শুরু করলাম। বিয়ের 12টা বছর অতিক্রম করার পর বুঝতে পারলাম পেটের সন্তানই সব থেকে বেশি সম্মান দেয়। সতীনের সন্তান নয়, তাকে তুমি যতই করো না কেন, এটা আমার নিজের উপলব্ধি, আমার স্বামীরও তাই উপলব্ধি। কেন কে জানে? অনেকেই অনেক কথা বলে, সৎমা নাকি খারাপ হয়, বাজে ব্যবহার করে, কিন্তু আমি মানুষটা তেমন ছিলাম না। আমি যেখানে শ্বশুরবাড়িতে সংসার করেছি সেখানকার সমস্ত লোক বলে আমার মতো সৎমা নাকি তারা একটিও দেখেনি। জানি না সত্য না মিথ্যা বলছে তারা, কিন্তু আমার তরফ থেকে আমি এমন কোনো কাজ করিনি যাতে অসম্মানিত বোধ করি। বরঞ্চ পদে পদে সৎ মা, বাজে মা, অনেক খারাপ কটূক্তির সম্মুখীন হয়েছি আমি। এখন এই ফোনের যুগে সৎ মায়েদের নানান কাহিনী দেখি, অথচ আমার নিজেরও একটি সন্তান আছে। আমি কখনো পরের সন্তানকে এমন কোনো কষ্ট বা অত্যাচার করিনি যাতে আমি সৎ মা হিসেবে খারাপ। বরঞ্চ হয়েছে উল্টোটাই। আমি সমস্ত সময় তাদের অপমান, লাঞ্ছনা বুক বুজে হাসি মুখে সহ্য করেছি। ফলে 12 বছরের জীবনে উপহার পেয়েছি হাতে একটা ছোট্ট ব্লকেজ আর অজস্র দিনের রাতে চোখের জল উপহার স্বরূপ। এইটুকুই শেয়ার করার ছিল। সৎমা মানেই খারাপ নয়। কখনো কখনো সতীনের সন্তানেরা খারাপ ব্যবহার করতে পারে, সঙ্গে করতে পারে শ্বশুর বাড়ির কিছু লোকজন, যাদের জন্য আপনি প্রতিনিয়ত করছেন, অথচ তারাই পেছনে আপনার ছুরি মারার জন্য বসে আছে। আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, ভালোবাসা দিয়ে তাদের জন্য যতই করুন না কেন, বদলে কিন্তু কিচ্ছু পাবেন না, অপমান, লাঞ্ছনা আর খারাপ ব্যবহার ছাড়া। নমস্কার।